নমস্কার বন্ধুরা, আমি আশা সহজা চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি, এত সকাল সকাল। তো 7টা বাজে, করে দিন না 7টার সময় উঠিনি, আরও তাড়াতাড়ি উঠতাম, কিন্তু তারপর ঠান্ডার পড়ার পর থেকে একটু দেরিতে উঠে 8টার সময়। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমাদের পুকুর ছেঁচা হবে, মানে পুকুর থেকে সব জল তোলা হবে আর মাছ ধরা হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। পুরো মেশিন বসানো হয়ে গেছে। তো আমি সবাই ছেড়ে আমাকে পালিয়ে গেছে, সবাই মাঠের দিকে চলে গেছে। আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি বলে সবাই চলে গেছে। তো চলো আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি। আশা রাখছি ভালো লাগবে তোমাদের, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, এখন সকালবেলা ঠান্ডা। আগে চলো একটা কাজ করি। সেই গতকাল স্নান টান করার পরে জামা কাপড়গুলো সব মানে রৌদ্রে দেওয়া ছিল না, শুকনো হয়নি। তো সেই জন্য জামা কাপড়গুলো একটুখানি বাইরে রৌদ্রের দিকে দিয়ে দিই। ঠান্ডা। তুমি তো চাদর গায়ে দিয়েছো, আমার সোয়েটার গাছে না কান ফাঁকা, মনে হয় যেন আমার কানের মধ্যে যেন ঝড় বটে, ঝড়। তো প্রচুর ঠান্ডা বাবা, আমার হাত টাতগুলো পুরো না একদম আড়ষ্ট মেরে যাচ্ছে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর তারপর এখন একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে একেবারে যাওয়া হবে পুরো পুকুরের জলটাকে পুরো একদম মানে কমিয়ে দিয়ে। তো পুকুর থেকে মাছ ধরা হবে, বাবু পুকুরে নামবে। তো দেখা যাক। আর পুকুরটা না আমাদের সেই মাঠের পুকুর, যেখানে আমাদের বাগান হয়েছে সেইখানে আমাদের পুকুরটা। তো দেখা যাক কতগুলো মাছ হয়। তো ওই দিকে জানো তো আমাদের পুকুরটা অনেক বড় ছিল। এবার নদী বাঁধের কাজের জন্য নদীর বাঁধ উল্টে উল্টে নিয়ে এসে পুকুরটা পুরো অর্ধেক হয়ে গেছে। আর এখন আরও ছিঁচে দিতে হচ্ছে, তার কারণ পুকুরে ওখান থেকে রাস্তা হবে বলে আমাদের পুকুরটা পুরোই বন্ধ হয়ে যাবে মাটি দিয়ে। তো সেই জন্য যা মাছ আছে অল্প, তো সেই মাছ ওই ধরে নেওয়া হবে। তো দেখা যাক কতগুলো মাছ হয়, আর বেশ ভালোই লাগে পুকুরে মাছ ধরতে। তো চলো আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট। তারপরে আমি স্নানের জল আনলাম, এই যে স্নান খাওয়ার জল আনা হয়ে গেছে। আর তারপর মার ওদিকে বাসন মাজাও হয়ে গেছে। তারপরে আমি আর মা যাব, মা একটু লেটে যাবে। তো চাল টালগুলো ধুয়ে দিয়ে যাবে। আর যেহেতু দেরি হবে না মাছ ধরতে, তো সেই জন্য মা একটু কাজ সেরে যাবে, আর আমিও বেরিয়ে পড়েছি যাব বলে। তো চলো যাই। আর জেঠিমাও যাবে, জেঠিমাও জল আনতে আছে, মানে সব কাজটা সেরে গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাবে। আর বাবু আর জেঠু আগে চলে গেছে, মেশিন বসানো আছে তো পুকুরে। তো চলো। তো বন্ধুরা যাচ্ছি। তো যাওয়ার পথে এই দেখো একটা জেঠিমাদের বড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর না, বেশ দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু। আর এই শীতের এই বড়ি দেওয়া লাউ দিয়ে ওলকপি দিয়ে বড়ি, উফ কি দারুণই লাগে। এটা তো পুরো চাল কুমড়ো দিয়ে লাউ দিয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, কুমড়োর দানা দিয়ে, এই যে এগুলো। আর ওলকপি দিয়েও বড়ি দিয়েছে, বেশ দারুণ সেন্ট লাগছে। আর এই যে হলো আমাদের হরি মন্দির। তো ভাবছি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ খাই, তারপরে যাব। এত ঠান্ডা না, কি আর বলবো। এই দেখো, আর ধান সেদ্ধ হবে বলে এই মন্দিরের সামনে এই মাঠটা কত সুন্দর করে পরিষ্কার করেছে, এইটা করেছে, এই বাড়িটা করেছে। তো এই দেখো আমাদের হরি মন্দির। আর আমি না ভাবছি যাবো না একটু রোদ খাই এখানে বসে বসে। তো একটু এত ঠান্ডা কি আর বলবো, আমার না একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও যাবো। যাই, চলো পুকুরের কাছে যাই একদম। আর আমাদের পুকুরটা এই যে দেখছো, মন্দির থেকে রাস্তার ঠিক ওই পারেই আছে আমাদের পুকুর, ওইখানে। চলো, এখান থেকে দেখা যাচ্ছে না, একদম পুকুরের কাছে যাই চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছে একদম পুকুরের কাছে। আর দেখো সেই বাগানটা কত সুন্দর, গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো এই হলো আমাদের ছোট্ট পুকুর। আর এই দেখো বাবু আর জেঠু দুজনে আগে এসে কিন্তু পুকুরে জাল ফেলে মানে বড় মাছগুলো ধরে নিচে, নাহলে কি বলো তো পুকুর সব পাঁকের মধ্যে ঢুকে যাবে। তো আর এই দেখো যতটা জলে মানে পাঁকে কম নেমেই ধরা হয় ঠান্ডার মধ্যে, তো সেই জন্য আগে থেকে একটু ধরছে। আর মেশিন তো বসানোই ছিল সকাল থেকেই, অনেকটা জল কমে গেছে। আর এই যে ছোট্ট একটা পুকুর, এটা কিন্তু অনেকটা দূর ছিল। এই দেখতে পাচ্ছ নদীর বাঁধের জন্য
পুকুরটা পুরো একদম বন্ধ হয়ে গেছে, আর এতটুকুনি বাকি আছে, তাই এটাও বন্ধ হয়ে যাবে। এদিকে জেঠু ট্যাংরা মাছ আর বাগদা চিংড়িগুলো এই একটা ছোট্ট হাঁপড়ে জাবিয়ে রাখছে, আর এই দেখো পোনা মাছগুলোকে এইভাবে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে, আর বাবু পোনা মাছগুলোকে ধরে দিচ্ছে, আর জেঠু নিয়ে গিয়ে আলাদা একটা পাশে পুকুর আছে, তো ওই পুকুরে ওখানে রেখে দিচ্ছে জাবিয়ে। ওইগুলো আমাদের হচ্ছে বাড়ির যে পুকুরটা আছে না, ওই পুকুরে ছাড়া হবে, এগুলো আর বিক্রি হবে না, যেহেতু ছোট ছোট চারা পোনা, তো সেই জন্য পুকুরেই ছাড়া হবে। আর সেই জন্য বাবু জাল ফেলে ফেলে উপরে ভালো ভালো মানে বড় বড় মাছগুলোকে ধরে নিচ্ছে, না হলে তখন জল তোলার পরে না পাকে না, সব মাছগুলো তুলতে তুলতেই মরে যাবে। আর সেই জন্য, আর না হলে এখান থেকে ওই অত দূরে বাড়িতে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য আগে থেকে তুলে নিচ্ছে, নিয়েই একটা জাবিয়ে রেখে রেখে দিচ্ছে, তো তারপরে নিয়ে যাওয়া হবে বাড়িতে। ফুলি যাই প্রথমে বলি পুঁটি মাছ বলে নাকি, জানে কিনা রোগ হয়েছে নাকি ওই মাছটা, মাথার দিকে দেখো, মাথার দিকে কিনা হয়েছে। অনেক বড় ট্যাংরা মাছ, এটা দেশি ট্যাংরা না জেঠু, নুনা ট্যাংরা, তুমি রাখো আমি ধরছি। এই একটা বড় সাইজের ট্যাংরা মাছ, তারপরে এই এমন জায়গা রাখা, এই যে এইখানে নিয়ে এসে, আর এই ট্যাংরা মাছটা দেখো শুধু একবার কত বড়, এই দেখো দেখো মাছ দেখার জন্য কতজন নিয়ে এসছে, জেঠিমাও চলে আসলো জাল নিয়ে, আর একটা জাল নিয়ে জেঠু ফেলবে বলে। বিশাল বড় করে ফেলছো তো, আর একটু বড় করে ফেলো। তোমার জাল ফেলার কথা, জেঠিমা জাল ফেলে দে। হ্যাঁ শোকন দেখে অনেক অনেক বছর পরে একটা তেলাপিয়ার মুখ দেখতে পাইছি মা। হ্যাঁ আমাদের পুকুরে তেলাপিয়া ছিল, তো সেই পুকুরে ছিটে দেওয়ার পরে 1 বছর হয়ে গেল, তেলাপিয়া খাওয়াই হয় না, কেনাই হয় না, আর পুকুরে দেখেও নি, মানে অনেক বছর পরে তেলাপিয়া আমাদের পুকুরে ধরা হলো। তুমি শুধু চুনা চাঁদা পুটি তুমি দাও, ওই তো তুমি বালতিতে তুলো, ওখান দিয়ে রাখি দিবে। তুমি এখন বালতিতে ঢুকি দাও। আমার জেঠু জালে শুধু মৌটি মাছ পড়তে, মৌটি মাছগুলো একটু বড় বড় সাইজের হলে তাই ভালো হতো। কাউ জেঠিমা আবার ট্যাংরা মাছ দিচ্ছি, তাহলে আমার আবার হাত করতে হবে, হাত তো করতে হবে। দাও আমাকে ট্যাংরা মাছটা দাও। বন্ধুরা মাছ ধরার জন্য দেখো আমি সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি, আর এই দেখো জেঠিমা এখানে মাছ কুড়াচ্ছে, এই যে জেঠিমা মাছ কুড়াচ্ছে, আর এই দেখো পুকুরে কিন্তু অনেকটা জল কমে গেছে, অনেকটা, যে পরিমাণে জল ছিল সে পরিমাণে এখন আর জল নেই, জল কমে গেছে। এই দেখো অনেকটা জল কমে গেছে, বাবু এখন জাল ফেলছে, আর আমি তো মাছ টাছ ঘুরোচ্ছিলাম, জালও ফেলেছি একবার। শেষ ওই দেখো সকালে ঠান্ডা নেই আর, না না ভিডিও শুরুতে ভাই, ভিডিও শুরুতে হাই করো, ও হাই হাই। আর এই দেখো এদিকে জেঠু এখানে ভালো করে চিকেন জাল দিয়ে পাইপের মুখের কাছে দিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচুর চুনো মাছ বাড়িয়েছে এখান দিয়ে, তাই তো জেঠু? মৌটি মাছ, এ মাছ টাছগুলো সব আছে। তো অনেক মাছের চাপ হয়ে গেছে, এখন পুকুরে নিয়ে যাওয়া হবে অর্ধেক কমিয়ে, তারপরে আবার পুকুরের জলটা কমলে তারপরে বাকি মাছগুলো সব তোলা হবে। জেঠিমা তোমার রেডি? এই ছোট্ট আঁটালের মধ্যে কতগুলো মাছ আছে, অনেক মাছ আছে। আমাদের এই পুকুরের যে মাছগুলো না তোমরা দেখতে পাচ্ছ, যে মাছগুলো ধরা হয়েছে, কোনোভাবেই না কারোর ইচ্ছে নেই যে এই পুকুর থেকে মাছগুলো তুলে অন্য কোথাও রাখা। শুধুমাত্র আমাদের এই নদীর রাস্তাটা করার জন্য
মানে অনিচ্ছা সত্ত্বেও এই পুকুরটা থেকে জল তুলে মাছ সব ধরে অন্য পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন দেখো ওই ছোট আটলে না সব পোনা মাছগুলোকে মানে চারা পোনাগুলো সব রাখা হয়েছিল, তো সেইখান থেকে তুলে না এখন আমাদের পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখলাম অনেকটা বাবুরা বললো লাস্টে একেবারে মাছ ধরার শেষে নিয়ে যাওয়া হবে, তো তারপরে দেখছে যে না অনেকটা মাছের চাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আলাদা করে নিয়ে সব এখন পুকুরে ছেড়ে রেখে দিয়ে তারপরে বাকি যে পুকুরের মাছগুলো আছে সেগুলো ধরা হবে। তোমরা দেখতে পেলে প্রথমেই যে একটা মাছও মারা গেছে, আর দেখতে পাচ্ছ কতগুলো চারাপোনা, এখনো অনেক মাছ, কিন্তু অল্প মাছ ছাড়া হয়েছিল আমাদের এই পুকুরটাতে। তো তারপরে যা মাছ হয়েছে মোটামুটি ভালোই মাছটা হয়েছে, খারাপ হয়নি, অনেকগুলো বড় বড়ও হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এই কিছুদিন আগেই ছাড়া। মাছগুলো মানুষ করেছি আমরা, তোমরা সব বাড়ি নিচ্ছ। ও বাবা, আরে ফোন করে দিলাম, বাবা কি আবার দিতে পারবে কি? হ্যাঁ ওইটা শোনা তো। বাবু, মা, জেঠু, জেঠিমা সবাই চলে গেছে মাছ নিয়ে, ওই মাছের হাঁড়ি নিয়ে তোমাদের তো দেখালাম, আর আমাকে রেখে গেছে এই পুকুর একদম চৌকি দেওয়ার জন্য। তো আমি এখানে আছি, পুকুরের জল কিন্তু এখনো বেশ অনেকটাই আছে, জল এখনো কমেনি। তো মারা আসলে তারপরে এই জলটা কমলেই তখনই তো মেন আছে পুকুরে নামা হবে। আর মেন ব্যাপারটা হচ্ছে শোল মাছ ধরার জন্য ভীষণ 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 একটা মানে অপেক্ষায় আছি যে কখন শোল মাছটা হবে। আছে কি না আদৌ জানি না, কিন্তু থাকারই তো কথা। অনেকদিন এই পুকুরে হচ্ছে করা হয়নি, পুকুর জল ছেঁচা হয়নি, তো অনেকদিন এই পুকুরে জল তোলা হয়নি, তো সেই জন্য পাঁক, এই পুকুরের পাকগুলো দেখলেই বুঝতে পারবে। তো চল অপেক্ষায় থাকি। দেখো বাড়ি থেকে আরো দুজন সদস্য এসছে, এই যে একজন আর এই একজন। তো আমরা এখন নদীর বাঁধের উপরে এই যে এসে বসেছি, তোমরা দেখো এগুলো কাজ হচ্ছে। দেখো এই হলো আমাদের নদীর বাঁধ হচ্ছে নতুন, এই দেখো কত সুন্দর, ওখানে সিঁড়ি করেছে, দারুণ না? আর এখন জোয়ার, নদীর রৌদ্রটার জন্য না বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর দেখলেই না যখন পুকুর থেকে আমার জেঠু জাল ফেলছিল, আর আমার জেঠু না চুনো মারা জাল দিয়েই ফেলছিল, সেই জন্য ছোটো ছোটো শুধু চুনো মাছই উঠছিল, যেমন চিংড়ি মাছ, পুঁটি মাছ, মৌটি মাছ, এই মাছগুলোই উঠছিল। আর বাবু জাল ফেলছিল বড় বড় পোনা মাছ ধরার জন্য। তো সেই পুঁটি মাছগুলো তোলা হয়েছে, যেহেতু পুকুরের জল উঠতে এখনও বাকি আছে বলে মা আর জেঠিমা দুইজনই অল্প অল্প করে ভাগ করে নিয়েছে, পুকুরে রান্না হবে বলে। আর যতক্ষণ পুকুর থেকে জল না ওঠে ততক্ষণ কি করবে, তাই কেটেও নিচ্ছে। তো আমরা একটু বাড়িতে যাচ্ছি, এখনো জল কমতে বাকি আছে অল্প, তো একটু বাড়ির দিকে যাই, গিয়ে 5 মিনিটের মধ্যে আবার আসবো ঘুরেই। 2000 years later. যাবে কি? আমার আমি একটু লাগবো। হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছ জেঠু কিন্তু একা এখন করছে, বাবু উপরে হাঁড়িটা নিয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কালো কালো পাঁকের মধ্যে সাদা সাদা অনেক চিকচিক চিকচিক করছে না, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে সেই ছোট ছোট চুনো চাঁদা মাছ, মানে যেমন আছে পুঁটি মাছ, মৌটি মাছ, তো এইগুলোই আছে। তো রবি বলছিল নামবে, মানে আমার পাশে যে ভাইপোটা ছিল না, সে বলছিল যে নামবে বলে পুকুরে। আমি বললাম একটুখানি পরে, তার আগে জেঠু ভালো করে বেশি বেশি মানে যেগুলো ধরা যাচ্ছে ভালোভাবে সেগুলো একটু ধরে নিক, তারপরে তুই নামবি। আর দেখো শুধু কতটা পাঁক, জেঠু কতটা পুরো ঢুকে গেছে পুকুরের মধ্যে। কাঁকড়া কামড়িবে কিন্তু, সাবধানে। আচ্ছা দাঁড়া, আর একবার চাপিয়ে দিই, আর একটু তুলে দে। আচ্ছা দাঁড়া, আরে কাকড়া এ করিস না, দাঁড়া এখন। এই কোনটি দাও, পিকে দাও, পিকে দাও। পুকুরের পাঁকের কাছ থেকে যেসব ছোট ছোট চুনো চাঁদা মাছগুলো তোলা হয়েছে, তার সাথে না কিছু ট্যাংরা মাছও ছিল। আর ট্যাংরা মাছগুলোকে না বাঁচিয়ে রাখার জন্য তো দেখেছো প্রথম থেকেই ওই হাঁপড়টায় রাখা হচ্ছিল, সে ছোট হোক বড় হোক, কারণ কি বলতো এগুলো না পরে বিক্রি করার জন্য লাগবে, তাই জন্য এইভাবে রাখা হতো। ছোট ছোট চানাগুলো
এই নেই এই সাইজ না না দাও আমার কোনো ব্যাপার না দেখো তোমাদের বললাম না যে বিক্রি হবে ট্যাংরা মাছগুলো এই কাকুরা কটাটা কিনছে, আর বাগদা চিংড়িগুলোও আছে, বেশি কটা হয়নি। আর তোমাদের আমি ভিডিও শুরুতে বলছিলাম না যে ল্যাঠা মাছ হবে কিনা, তোমাদের দেখালাম না এর আগে যে একটা হাঁড়িতে বড় বড় 3-4টে মতো ল্যাঠা মাছ, শোল মাছও হয়েছে। তো আমাদের পুকুরে দেখো একদম জল তুলে দিয়ে মাছ তোলাও কমপ্লিট, ওইদিকে সব পরিষ্কার হচ্ছে। আর এই দেখো রাস্তার কাজের জন্য যে জিসিবি উপরে উঠছে এখন। তো চলো এবার বাড়ি যাবো, জেঠিমা নিচে নামবো, ঠিক আছে? তো আমাদের মাছ ধরা শেষ, সব ভূত হয়ে গিয়ে এখন বাড়ি ফিরছি। মাছ তেমন হয়নি, মোটামুটি অল্প হয়েছে মাছ। তো মাছ কিন্তু বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে, আর বলেছিলাম না যে আমাদের এই মাছগুলো পুকুরেই ছাড়া হবে। তো চলো মাছগুলো এখন পুকুর টুকরে ছেড়ে নিই, স্নান করে নিই, তারপরে একদম কথা হবে। বন্ধুরা খাওয়ার সময় এভাবে থালাটা দেখানোর কারণ একটাই, যে আমাদের পুকুর থেকে যে আজকে মাছ ধরা হলে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের দিয়ে ঝোল হয়েছে, আর ছোটো ছোটো চুনো মাছগুলো ধরা হয়েছিল সেটা দিয়ে মা চচ্চড়ি করেছে। তো সেই জন্য তোমাদের একটু দেখালাম। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, আর দেখো মা এখন মাছ কাটছে এই চুনো মাছগুলো। তো এই চুনো মাছগুলো এখন সব কাটা হবে, কেটে তারপরে এটা কিছু খাওয়া হবে, কিছু শুকনো করা হবে শুকনো মাছের জন্য। অনেক ছোট ছোট মাছ, তো অনেক সময় লাগবে কাটতে, অনেকটা মাছ, আর অনেক মাছ হয়েছিল। তো সব জায়গায় ভাগ করে দিয়ে দিয়েছে অনেকদেরকে, আমাদের জেঠুদের বাড়ি টাড়ি সব দিয়েছে, পাশাপাশি বাড়িতে তাদের সবাইকে দিয়েছে। তো চলো এখন এটা কাটাকুটি হবে। মাছ কাটা আজকের মতো শেষ, অনেকক্ষণ লাগলো মাছ কাটতে, কিন্তু তোমরা দেখেছো অল্প সময়ের মতো, তো দেখতে ভালো লেগেছে যে না একটু সময়ের মধ্যে কত তাড়াতাড়িতে এত মাছ কাটা হয়ে গেলো, কিন্তু না অনেকক্ষণ সময় লেগেছে। কি বলবো, ঘাড়ে সিটির পুরো যন্ত্রণা করছে, অনেকক্ষণ বসেছিলাম, কারণ ছোট ছোট চুনো মাছ তো, তাই জন্য অনেকক্ষণ সময় লেগেছে কাটতে, অনেকক্ষণ কি বলবো। তারপরে শুধু চুনো মাছ কেটেছি, মানে যেমন পুঁটি মাছ ছিল, মৌটি মাছ, তার সাথে ছিল আবার চিংড়ি মাছটা আলাদা করে কাটতে হয়েছে বেছে, আবার মৌটি মাছ। উফ কি বলবো, ঘাড়ে সির পিঠ পুরো যন্ত্রণা করছে। তো কাটা তো পুরো শেষ, আজকের মতো কাজও শেষ। আর বন্ধুরা পর্বটাও আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট করে আর বেশি করে একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো আর দেখতে থাকো সহচর। টাটা, শুভ বিকেল সকলকে।